সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নওগাঁ জেলা সাপাহার থানায় তাজপুর গ্রামের রাস্তার পাশে একটি বটগাছের নিচে। যে বটগাছটি আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে কাছ থেকে দেখাবো এই গাছটির রহস্য এবং কত কুসংস্কার এখানে হয়। সমাজের কিছু বাস্তব কুসংস্কার জিনিসগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আজকে আমার মূল ভিডিওর লক্ষ্যই হচ্ছে কুসংস্কার বিষয়ে আলোচনা করা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটি অনেক পুরাতন এবং 100-200 বছরের পুরাতন গাছ। এখানে অসংখ্য মানুষ এসে এখানে মানত করে থাকেন। কথিত আছে যে এখানে মানিক নামে একজন মানুষ এখানে মারা গেছে এবং তার নিচে, গাছের নিচে তার কবর সমাধি আছে আর কি, এবং তাকে মানিক পীর নামে পরিচিত এবং এটা মানিক তলা নামে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন গাছটি আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে অসংখ্য মানুষ, সমাজের অসংখ্য মানুষ আসে মানত করে থাকেন। কেউ পরীক্ষা দিতে গেলে স্টুডেন্টরা আসে মানত করেন যাদের পরীক্ষায় পাস করে। কারো বাচ্চা না হলে এখানে আসে তারা মানত করেন যে মানিক পীর যেন তাদেরকে আল্লাহর কাছে দোয়া করে যেন বাচ্চা হয় এবং অসুখ বিসুখ যাতে ভালো হয়, এই বিষয়ে অসংখ্য মানুষ এখানে মানত করে থাকেন এবং সিন্নি দিয়ে থাকেন। আমার মূল উদ্দেশ্য হলো যে আপনারা শিক্ষিত সমাজ বসবাস করেন, বর্তমান সমাজ ডিজিটাল যুগ, আপনারা জানেন, ধর্মীয় বিষয়ে জানেন এবং শিক্ষার বিষয়ে আপনাদের যথেষ্ট পরিমাণ আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন। আপনারা নিচে কমেন্ট করে জানাবেন যে আসলে এগুলো কি সত্যি সত্যি কোনো প্রাপ্য না। এই সমাজে যে কুসংস্কার গুলো, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রতি সন্ধ্যায় এখানে এসে মনে করেন যে মোমবাতি জ্বালা হয় এবং আকরবাতি পর্যন্ত এই গাছের নিচে জ্বালিয়ে রাখা হয়, যাকে প্রদীপ বলা হয়। হিন্দু বলেন, মুসলিম বলেন, অসংখ্য মানুষ এখানে আসে আর কি, মানত করে থাকেন, আপনারা দেখতেছেন। এবং আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, শুধু এই গাছ না, আরো একটি বিষয় আপনাদেরকে দেখাবো। তাই এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি লাল কাপড় দিয়ে টাকা আছে বেড়া। এখানেও অসংখ্য মানুষ তাদের মনের আশা পূরণ করার জন্য চিনি দিয়ে থাকেন, মানত করে থাকেন। এটি হচ্ছে আপনার বাসনডাঙ্গায় অবস্থিত, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে যে ভিডিওগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি, আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে সমাজের অসংখ্য কিছু কুসংস্কার আছে যেগুলো যুগ যুগ ধরে চলে এসেছে এবং মানুষ সেগুলো পালন করে চলতেছে। সমাজকে পরিবর্তন করতে হলে এই কুসংস্কারগুলো বন্ধ করতে হবে এবং আহ, সমাজকে সচেতন করার জন্য মানুষকে বলতে হবে। ধন্যবাদ সবাইকে। যদি এগুলো কুসংস্কার হয়ে থাকে তাহলে নিচে